আগের একটি ভিডিওতে ব্রেস্ট ফিডিংয়ের যে সুবিধা সেগুলো নিয়ে একটা আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আরও কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেগুলো আমাকে ডেইলি প্র্যাকটিসে বিভিন্ন সময় জিজ্ঞেস করেন। তো সেই প্রশ্নগুলোর উত্তর আমি কিছু কিছু আপনাদেরকে দেব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমার নাম ডক্টর তমাল হালদার। আমি একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ। তো প্রথমে যে জিনিসটা বলে রাখি, কোনটা করবেন না। প্রথমে যেটা করতে আমি না বলি, যে বাচ্চাকে জন্মানোর পরে সঙ্গে সঙ্গে মধু বা মিষ্টি জাতীয় কোনো তরল বা সঙ্গে সঙ্গে বাইরের কোনো দুধ খাওয়াবেন না, একদমই খাওয়াবেন না। বা অনেকে চটজলদি বিভিন্ন ফর্মুলা ফিড খাওয়াতে শুরু করেন, এটাও করবেন না। এটা কিন্তু বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক। এরপরে আসি যে কখন বাচ্চাকে দুধ খাওয়ানো শুরু করবেন। এখন একটা নতুন কনসেপ্ট হয়েছে, ফার্স্ট আওয়ার অফ ডেলিভারি। জন্মানোর প্রথম ঘন্টাকে বলা হচ্ছে গোল্ডেন পিরিয়ড অফ ব্রেস্ট ফিডিং টু স্টার্ট। তো শিশু জন্মানোর প্রথম 1 ঘন্টার মধ্যে ব্রেস্ট ফিডিং করানোর জন্য বলছে আইডিয়াল সময়। তো সুতরাং যখনই বাচ্চা আপনার কাছে দেবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি দুধ খাওয়ানো শুরু করবেন। এবং বাচ্চার দুধ খাওয়ানোর ক্ষেত্রে যেটা নিয়ম হচ্ছে, যে বাচ্চা যখনই দুধ খাওয়ার জন্য টানতে শুরু করবে, তখন কিন্তু একটা রিফ্লেক্স মায়ের ব্রেনে যাবে, যেটা আমাদের ডাক্তারি ভাষায় শাকিং রিফ্লেক্স বলে। এই রিফ্লেক্স যখন মায়ের ব্রেনে যাবে, তখন মায়ের ব্রেন থেকে সিগন্যাল আসবে দুধ তৈরি হওয়ার জন্য। তো সুতরাং বাচ্চা যতক্ষণ না টানতে শুরু করবে, মায়ের বুকের দুধ টানতে শুরু করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু দুধ তৈরি হওয়াই শুরু হবে না। তো সেই জন্য বলছে গোল্ডেন আওয়ার অফ ফার্স্ট আওয়ার অফ ডেলিভারি বুকের দুধ খাওয়ানোর জন্য শুরু করার জন্য। এবারে যেটা মায়েদের ক্ষেত্রে খুবই প্রবলেম হয়, যে মায়েরা বলেন যে আমার দুধ এখনো আসেনি। কথাটা একটু ক্ল্যারিফাই করে দিই আপনাদেরকে। যখন বাচ্চা প্রথম 24 ঘন্টায় দুধ খাওয়ানো হয় বা দুধ খাওয়া শুরু করে, প্রথম 24 ঘন্টায় যেটা হয়, যে কলোস্ট্রাম বলে একটা অল্প পরিমাণ দুধ তৈরি হয়, যেটা আমরা ডাক্তারি ভাষায় কলোস্ট্রাম বলি। যেটা পরিমাণ কিন্তু প্রথম 24 ঘন্টায় মাত্র 5 ml থেকে 7 ml, মানে আপনাদের বোঝানোর জন্য বলতে গেলে 1 চা চামচের মতো। তো সুতরাং ওই অল্প পরিমাণ যে দুধ, যেটাকে কলোস্ট্রাম বলছি, সেটাই কিন্তু ওই বাচ্চার কাছে কিন্তু অমৃত। তো সুতরাং প্রথম 24 ঘন্টায় মাত্র 5 থেকে 7 ml কলোস্ট্রাম হবে, যেটা বাচ্চার জন্য সাফিসিয়েন্ট। পরবর্তী 24 ঘন্টা মানে জন্মানোর 48 ঘন্টা পর্যন্ত এই দুধের পরিমাণটা গিয়ে বেড়ে দাঁড়ায় 20 থেকে 22 ml এর মতো, মানে 4 থেকে 5 চা চামচ। তো সুতরাং প্রথম 48 ঘন্টায় কিন্তু খুব কম পরিমাণই দুধ হবে, কিন্তু যে অল্প পরিমাণ দুধ হবে সেটা কিন্তু নবজাতকের কাছে অমৃত। তো সুতরাং দুধ খুব কম হচ্ছে বা দুধ আসছে না বলে কিন্তু মন খারাপ করা বা প্যানিকগ্রস্ত হওয়ার কিন্তু কিছু নেই। তারপরে 48 ঘন্টা পার হওয়ার পর থেকে আস্তে আস্তে যখন সাকিং রিফ্লেক্সটা ওয়েল ডেভেলপড হয়ে যাবে, বাচ্চা ভালো টানতে শুরু করবে, তখন কিন্তু অটোমেটিকভাবে দুধের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে। তো সুতরাং দুধ অল্প হচ্ছে বা হচ্ছে না বলে আপনারা কিন্তু প্যানিকগ্রস্ত হবেন না। এরপরে যে জিনিসটা হয়, যেটা আমাদের মায়েরা আমাকে প্রশ্ন করেন, যে কতক্ষণ ছাড়া ছাড়া খাওয়াবো। সেক্ষেত্রে আমি বলে রাখি, বাচ্চাকে দুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে অন ডিম্যান্ড খাওয়াতে হবে। মানে বাচ্চা যখন খিদে পেয়ে কাঁদছে, তখন খাওয়াতে হবে। তো মোটামুটি দেখা গেছে 2-3 ঘন্টা ছাড়া ছাড়া বাচ্চাদেরকে খাওয়াতে হয়। 2-3 ঘন্টা ছাড়া ছাড়া বাচ্চা খিদে পায় এবং সেই অনুযায়ী ওরা কাঁদে। তো সুতরাং প্রথম 24 ঘন্টায় হচ্ছে 10 থেকে 12 বার আপনাদের দুধ খাওয়াতে হবে, এবং দিন এবং রাত সমানভাবে খাওয়াতে হবে। এই নয় যে রাত্রে ঘুমাচ্ছে বলে বাচ্চাকে খাওয়াবেন না, বাচ্চাকে কিন্তু তুলে তুলে খাওয়াতে হবে, ঘুম থেকে তুলে খাওয়াতে হবে। এরপরে ব্রেস্ট ফিডিংয়ের আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যখন ধরুন খাওয়াচ্ছেন,
ধরুন ডান দিকের বুক থেকে খাওয়াচ্ছেন, তাহলে বাচ্চার খিদে পূরণ হওয়া পর্যন্ত ওই ডান দিকের দুধই খাওয়াবেন। কিছুটা ডান দিকের কিছুটা বাঁ দিকের দুধ থেকে খাওয়ালে কিন্তু বাচ্চার যে পরিমাণ পুষ্টির প্রয়োজন সেটা কিন্তু পূরণ হবে না। কারণ যখন আমরা একদিক থেকে দুধ খাওয়াবো, তখন শেষের দিকে যে দুধটা আসে, বাচ্চার যখন পেট যখন প্রায় ভরে আসে, তখন যে দুধটা আসে সেটা হচ্ছে ফ্যাট রিচ থাকে, অনেক বেশি চর্বিযুক্ত দুধ থাকে এবং তার মধ্যে অনেক বেশি এনার্জি থাকে, এবং যেটা বাচ্চার ওজন গেইন করতে হেল্প করে। তো সুতরাং কখনোই পার্শিয়ালভাবে একদিকে বুক থেকে খাওয়াবেন না, যখন খাওয়াবেন একদিকে বুক থেকে পুরোটাই খাওয়াবেন। তো এই হচ্ছে মোটামুটি বাচ্চার দুধ খাওয়ানোর পদ্ধতি। আরেকটা যেটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে যখন বাচ্চার পেট ভরে দুধ খেয়ে যাবে, খাওয়া হয়ে যাবে, তারপরে কিন্তু বাচ্চাকে ঢেকুর তোলাতে হবে। কারণ যখন বাচ্চা দুধ শাক করে, তার সঙ্গে কিছু কিছু এয়ারও শাক করে নেয়, ফলে পেটের ভিতরে কিন্তু গ্যাস ঢুকে যায়, এবং বাচ্চাকে যখন দুধ খাওয়ানোর পরে শুইয়ে দেবেন বা ঘুমিয়ে পড়বে, তখন কিন্তু ওইটা বমি হিসেবে বাইরে বেরিয়ে এসে কিন্তু বুকে বা লাংসের ভিতরে ঢুকে যাওয়ার একটা কিন্তু প্রচণ্ড চান্স রয়েছে। সেই জন্য দুধ খাওয়ানোর পরে অবশ্যই ঢেকুর তোলাবেন, যেটা আমরা ডাক্তারি ভাষায় বার্পিং বলি। তো এই হচ্ছে মোটামুটি পেট ভরে দুধ খাওয়ানোর নিয়ম। এবারে অনেক সময় যেটা আরেকটা অসুবিধা হয়, বাচ্চা নবজাতককে ধরার টেকনিক, কীভাবে কোন টেকনিকে কোন পজিশানে বসিয়ে দুধ খাওয়াতে হবে। এটা বেস্ট হচ্ছে প্রথম 2-3 দিন আপনার যে নার্স রয়েছেন, হসপিটালে হোক বা নার্সিংহোমে হোক বা প্রাইভেট হসপিটালে হোক, সেই নার্স আপনাকে দেখিয়ে দেবেন বা ডাক্তারবাবুও দেখিয়ে দিতে পারেন। আর ভিডিওর মাধ্যমে আমি পরে এটা নিয়ে আরও একটু দেখিয়ে দেওয়ার বা অন্য একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করে নেব। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে কি করে বুঝবেন অ্যাডিকুয়েটলি বাচ্চাকে ফিড করাচ্ছেন। তো অ্যাডিকুয়েসি বোঝার মোটামুটি একটা সহজ পদ্ধতি হচ্ছে, ধরুন আপনি 2-3 ঘন্টা ছাড়া দুধ খাওয়াচ্ছেন, তার মানে 24 ঘন্টায় আপনি 10 থেকে 12 বার দুধ খাওয়াচ্ছেন। নিয়ম হচ্ছে যে যতবার পেট ভরে দুধ খাবে ততবার ইউরিন পাস করবে বাচ্চা। তো মোটামুটি দেখা গেছে 8 থেকে 10 বার ইউরিন পাস করবে। যদি বাচ্চা দেখেন যে 8 থেকে 10 বার ইউরিন পাস করছে, তাহলে কিন্তু মোটামুটি দুধ খাওয়ানো ঠিক আছে। এছাড়া আরেকটা জিনিস যেটা হয় যে বাচ্চার ওজন বাড়বে, প্রতিদিন ধরুন 20-25 গ্রাম করে ওজন বাড়বে, কিন্তু সেটা ওজন করা তো একটু প্রবলেমেটিক, প্রতিদিন 20-25 গ্রাম করে ওজন বাড়বে সেটা মেজার করা। তো মোটামুটি সপ্তাহে ওজন করলেও হবে, সপ্তাহে ধরুন 100-150 গ্রাম করে ওজন বাড়বে। যদিও জন্মানোর প্রথম 7 থেকে 10 দিন বা 15 দিন পর্যন্ত বাচ্চার কিন্তু ওজন একটু কমতে পারে, সেটা কিন্তু প্যানিকড হওয়ার কিছু নেই বা সেটা অ্যাবনর্মাল নয়। তো এইটা হচ্ছে মোটামুটি বুঝলেন যে কিভাবে বাচ্চার অ্যাডিকুয়েটভাবে দুধ খাওয়ানো হচ্ছে। আর যেটা আরেকটা খুব প্রশ্নের মুখোমুখি হই, বিশেষ করে 2-3 মাস হয়ে যাওয়ার পরে, সেক্ষেত্রে মায়েরা বলেন যে এখন না বাচ্চার আমার দুধ খেয়ে পেট ভরছে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদেরও কিন্তু শরীরে দুধ যাতে ঠিকমতো তৈরি হয়, বাচ্চার ডিম্যান্ড অনুযায়ী দুধ প্রোডাকশন হয়, সেই জন্য আপনাদেরও কিছু কিন্তু খাওয়া দাওয়ার নিয়ম মানতে হবে। তার মধ্যে যেটা মেইন ইম্পর্ট্যান্ট হচ্ছে বাড়িতে তৈরি হেলদি খাবার খেতে হবে, সহজপাচ্য খাবার খেতে হবে, ক্যালসিয়াম রিচ খাবার খেতে হবে। ক্যালসিয়াম রিচ খাবারের মধ্যে ধরুন দুধ জাতীয় খাবার, দুধ হচ্ছে খুব ক্যালসিয়াম রিচ খাবার। এছাড়া টাটকা শাকসবজি, বিভিন্ন রকমের টাটকা ফল, এছাড়া ছোট ছোট মাছ যেগুলো কাঁটা শুদ্ধ চিবিয়ে খেতে হবে, এগুলো হচ্ছে মোটামুটি। এছাড়া আপনি প্রচুর পরিমাণে লিকুইড জাতীয় খাবার খাবেন, জল খাবেন, ফলের রস খাবেন, আদারওয়াইজ কিন্তু দুধের পরিমাণ কমে যাবে। আর অনেক সময় ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ক্যালসিয়াম ট্যাবলেটও আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন। তো আজকের মোটামুটি এইটুকুই বললাম। আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে।
আর যদি এই ইনফরমেশানগুলো আপনাদের মনে হয় ভালো লেগেছে, তাহলে আপনারা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন। নমস্কার।